তোমরা যারা সোলার বা ইনভার্টারের জন্য ব্যাটারি কেনার কথা ভাবছো তারা মার্কেটে গেলে অনেক রকম ব্যাটারি দেখে নিশ্চয়ই কনফিউজ হয়ে যাও। লিথিয়াম আয়ন, লিথিয়াম ফসফেট নাকি পুরনো লেড অ্যাসিড, কোনটি কিনলে তোমার টাকা উসুল হবে? আজকের ভিডিওতে আমি এইসব ব্যাটারির নিরাপত্তা, দাম এবং সুবিধা অসুবিধা নিয়ে সহজভাবে আলোচনা করব। ১ নম্বরে, সবার আগে দেখা উচিত সেফটি। লিথিয়াম আয়ন ব্যাটারিতে যদি কোনো কারণে একবার আগুন লাগে তবে তা নেভানো খুবই মুশকিল। লিথিয়াম ফসফেট ব্যাটারি কিছুটা উন্নত হলেও তাতেও কিছুটা ঝুঁকি থাকে। তবে এখানে সবচাইতে সেরা হল লেড অ্যাসিড ব্যাটারি। এতে আগুন ধরা বা বিস্ফোরণের ভয় একদমই নেই বললেই চলে, তাই এটি সবচাইতে নিরাপদ। এখানে একটা বড় পার্থক্য আছে। লিথিয়াম ব্যাটারি ওজনে অনেক হালকা এবং এর কোনো মেইনটেনেন্স লাগে না। অন্যদিকে লেড অ্যাসিড ব্যাটারি বেশ ভারী এবং এতে সময় মতো ব্যাটারির জল চেক করতে হয়। যারা একটু যত্ন নিতে পারো তাদের জন্য লেড অ্যাসিড ব্যাটারি সবচাইতে ভালো হবে। লেড অ্যাসিড ব্যাটারির সবচাইতে বড় ফায়দা হল এর রিসেল ভ্যালু। তোমার ব্যাটারিটি যদি কয়েক বছর পর একদম নষ্টও হয়ে যায়, ভাঙারির দোকানে বিক্রি করলে অনায়াসেই ৩ থেকে ৪ হাজার টাকা ফেরত পাবে। কিন্তু লিথিয়াম ব্যাটারি নষ্ট হলে সেটা ১ টাকাতেও বিক্রি করতে পারবে না। ওটা তখন ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। এবার আসি আসল জায়গায়, টাকা। একটা ১০০ অ্যাম্পিয়ার লেড অ্যাসিড ব্যাটারি তুমি ৮ থেকে ১০ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে। কিন্তু একই ১০০ অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন বা ফসফেট ব্যাটারির দাম পড়বে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। অর্থাৎ একটা লিথিয়াম ব্যাটারির দামে তুমি প্রায় ৪টি লেড অ্যাসিড ব্যাটারি কিনতে পারবে। সবশেষে আমি এটাই বলবো, যদি তোমার বাজেট কম হয় এবং নিরাপত্তার কথা ভাবো, তবে লিথিয়াম ব্যাটারির পেছনে এত টাকা খরচ না করাই ভালো। তার চেয়ে ১০০ অ্যাম্পিয়ার লিথিয়ামের দামে তুমি ১৫০ বা ২০০ অ্যাম্পিয়ারের একটা বড় লেড অ্যাসিড ব্যাটারি নিয়ে নাও। এতে ব্যাকআপও অনেক বেশি পাবে, আবার ভবিষ্যতে নষ্ট হলে ভালো দামে বিক্রিও করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। সোলার নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।